আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলার এই রূপ বৈচিত্র্যের যে সৌন্দর্য, সেটা কিন্তু আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে গ্রাম বাংলার যেই ভিলেজগুলোতে আসতে হবে, ঘুরতে হবে। এখন আমি যেই জায়গাটায় আছি সেটা হচ্ছে লালমনিরহাট জেলার খাদিতমারি থানার দুর্গাপুর ইউনিয়ন। আর এখানে এসে যে ধান মাড়াইটা দেখতে পেলাম, যেটা হচ্ছে আমরা যে ভাতটা খাই, এই ভাতটা আসে কিভাবে? এটা কিন্তু গ্রামে কিন্তু ফসল ফলানোর পর এই নির্দিষ্ট একটা সময় পর এই ধানগুলো পেকে তারপর তারা কালেক্ট করে নিয়ে আসে এরকম মাঠে বা খোলা জায়গায় বাড়ির আঙ্গিনায়। তখন তারা এই ধান মাড়াই করার পর এই ধানটাকে নিয়ে যায় মেশিন ঘর বা গুদাম ঘর যেটা বলে, সেখানে কিন্তু চাউলগুলো ভাঙানো হয়। এই চাউলই কিন্তু আমাদের ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায়, পৌঁছে যায়। আর এই চাউল থেকে কিন্তু যে ভাতটা হয়, সেই ভাতটাই কিন্তু আমরা খাই। আর এই ভাতটাই কিন্তু, এই শস্যটাই কিন্তু আমাদের একদম মানে মুখ্য যে খাবারটা বলা হয়, প্রধান খাদ্য। আচ্ছা, যাই হোক, আমরা এখানে যারা কাজ করছে তাদের কাছ থেকে আমরা কিছু কথা জানার চেষ্টা করি যে কিভাবে কি করা যায়। ভাই, একটু কথা বলি, একটু কথা বলি। হ্যাঁ, আচ্ছা ভাই, এই ধানটা পাকার জন্য কতদিন সময় লাগে? যখন ফলানোর পর 6 মাস। 6 মাস। এই পাকানোর পর আপনারা এই ধানগুলো সব নিয়ে আসেন? বীজ থেকে 6 মাস লাগে। 6 মাস। তারপর এই ধানটা পাকার পরে এরকম মাঠে বা এরকম জায়গাতে নিয়ে আসেন? হ্যাঁ, এই যে উঠে হয়। এখন এই যে এই মারাই করতেছেন, যে এটা কয়দিনের মধ্যে মারাইটা শেষ হয়ে যাবে? আজই শেষ। আজকে একদিনে শেষ। অল্প ধান হলে একদিনে শেষ। আর একটু বেশি হলে তখন 4-5 দিন। তারপর এই ধানগুলোরে যে ভাঙানোর জন্য এটা কি মেশিন করে নিয়ে মেলে নিয়ে যাবে, রাখি নিয়ে যান রাইস মিল? ওইখানে আপনারা বিক্রি করে দেন? ধান চাউল করার পর বিক্রি করে দেয়, কিছু বাড়িতে বিক্রি করে দেয়, হাটে বিক্রি করে দেয়, কিছু খাওয়া ধরে চাল মানে নেই। আপনাদের তো এই যে কৃষক ভাইরা যারা আছেন, এই কষ্টের কারণে কিন্তু এই ধান চাউল কিন্তু আমাদের ঢাকায় যায়, নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশে যায়। সবাই বসে দেশে সকাল বন্ধু আছে। কৃষকটা যদি না বাঁচে তাহলে কিন্তু কেউ মরি যাবে, সবাই না খায়া। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ।